লোকসভা স্পিকার ওম বিড়লাকে অপমান করেছেন 20 থেকে 25 জন কংগ্রেস সাংসদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুমকি দিয়েছেন ওই কংগ্রেস সাংসদরা। স্পিকারের চেম্বারে জোর করে ঢুকে হুমকি দিয়েছেন সাংসদরা। নতুন ভিডিও পোস্ট করে অভিযোগ সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর। শাসক জোট সংযমের পরিচয় দিয়েছে, না হলে বিশৃঙ্খলা দেখা দিত। ঘটনাস্থলে হাজির ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। ওর সামনেই স্পিকার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অপমানসূচক মন্তব্য করা হয়েছে। ভিডিও পোস্ট করে অভিযোগ সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর। লাগেনি তো ভাস্কর মুখোপাধ্যায় মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, ধর্মঘট চলাকালীন এই পরিস্থিতি কিভাবে তৈরি হলো যে পুলিশের সঙ্গে এভাবে ধস্তাধস্তি এবং মাঝে পড়ে আহত হলেন এক সিপিএম কর্মী? যেটা একদমই বামেদের ডাকা যে আজকে ধর্মঘট, সেই ধর্মঘটের প্রভাব বীরভূমে না পড়লে পরে আজকে বোলপুরে একটি ঘটনা ঘটে। সেটা হচ্ছে বোলপুরের স্টেট ব্যাংকের সামনে যখন বাম দলের যারা নেতাকর্মী ছিলেন তারা এসে অবস্থান বিক্ষোভ শুরু করেন এবং বোলপুর থানার পুলিশ খবর পেয়ে সে অবস্থান বিক্ষোভ তুলতে এলে তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় এবং ধস্তাধস্তি এমন পর্যায়ে যায় যে একজন বয়স্ক বাম নেতা তিনি পড়ে যান এবং তার ঠোঁট ফেটে যায় বলে অভিযোগ। এবং যেটা সিপিএম কর্মীরা অভিযোগ করছেন যে পরিকল্পিতভাবেই পুলিশ এই হামলা চালিয়েছে এবং যেভাবে ধাক্কাধাক্কি দেওয়া হয়েছে, কারণ তাদের যারা নেতাকর্মী ছিলেন তাদের একটা বড় অংশ ছিলেন যারা বয়স্ক, তাদেরকে এই উদ্দেশ্য করে ঠেলাঠেলি হয় এবং ঠেলাঠেলির সময় পড়ে গিয়ে এই আঘাত পান। এবং তাদের বক্তব্য হচ্ছে এটা একদম আগে থেকেই বলা ছিল যে এখানে একটা অবস্থান বিক্ষোভ হবে, কিন্তু হঠাৎ করে পুলিশ এই আক্রমণ করে বলে এই ঘটনা ঘটেছে বলে বামেরা অভিযোগ তুলেছেন। এবং তাদের বক্তব্য ছিল যে তারা মূলত যে গেট, অর্থাৎ স্টেট ব্যাংক ঢোকার যে গেট, সেই গেটের সামনে অবস্থান করছিলেন, তারা ব্যাংকে ঢোকার কোনো চেষ্টা করেনি। কিন্তু তারপরও কেন হামলা হলো সেই তারা তার প্রতিবাদ করেছেন এবং তারা জানিয়েছেন এর ফলে তারা দু একদিনের মধ্যেই এখানে মিছিল করবেন এই প্রতিবাদে, পুলিশের হামলার প্রতিবাদে। ধন্যবাদ ভাস্কর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।